গুড মর্নিং বন্ধুরা, মাই মিনি ব্লগ। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নতুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আমি খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু ছেলের স্কুল থেকে বেরিয়ে পড়বো, কেন সব কিছু গুছানো হয়ে গেছে, ব্যাগ ঠ্যাগ করা হয়ে গেছে, আর ছেলের চাদরে গুটানো হয়ে গেছে। তো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু বাচ্চাদের মা বাবারা সবাই বসে আছে, সবাই খাওয়া দাওয়া করছে। আর যেহেতু রোদ্রের শীতের দিন, একটু সবাই রোদের রোদের জিনিসটাই খোঁজে, রোদটাই খোঁজে। তো সব দেখো একদম ওই যে দূর দূরান্ত দেখা যাচ্ছে। আমি কিন্তু ওদিকটাই ঘুরি না, ওদিকটাই ঘুরলে কিন্তু প্রচুর প্যারেন্টস আছে, ওই একদম ওই স্কুলের ওই শেষ মাথা দিকে, ওখানে কিন্তু বহুত প্যারেন্টস আছে। তো সবাই কিন্তু বসে বসে খাওয়া দাওয়া করছে বাচ্চাকে নিয়ে। আবার অনেক অনেক বাচ্চারা কিন্তু বই নিয়েও এসছে বাবা মার কাছে। তো যে কী কী করেছিস, কোনটা দিয়ে কোনটা হয়েছে কি না হয়েছে পরীক্ষার বিষয়ে জানছে। কেউ আবার খাতাও দেখাচ্ছে। তো দেখো এই যে এখানটা কিন্তু খাওয়া দাওয়া করে অনেক বাবা মারা কিন্তু এখানে বাসন ধুচ্ছে। আর আমার ছেলে যখন ছোট ছিল তখন কিন্তু ওইখানটাই কাপড় চোপড় কেচে দিয়ে যেতাম। বাবু বলছি যে বাবু তো কাপড় চোপড় দিয়ে কেচে দিয়ে যায় কিছু। বলে না আমার, তোমার কাচতে হবে না, এখন বড় হয়ে গেছে, এখন আর দিতে চায় না, বলে না তোমার কাচতে হবে না, আমি ঠিক কেচে নেবো। তো আমরা কিন্তু গেটের সামনে চলে এসেছি। দেখো এখানে কত প্যারেন্টসরা বসে আছে, আর একদম ওই শেষ মাথায় সব জায়গায় স্কুলের ভিতরে অনেক প্যারেন্টস আছে, উপরে নিচে করে বসে। তো আমরা কিন্তু একদম গেটের সামনে প্রায় চলে এসেছি। দেখতেই পাচ্ছি আমরা গেট থেকে বেরিয়ে পড়েছি এবং আমরা গাড়ি ধরবো। এখন গাড়ি ধরার উদ্দেশ্যে ছেলে যেহেতু গেটের সামনে দাঁড়িয়েছে, আমি একটু দোকান থেকে খাবার কিনে দেবো ওকে। আমি বলছি বাবু দাঁড়া, একটু খাবার কিনে দিই। তা খাবার কিছু দিই নাই ওকে, বলছে না দিতে হবে না থাক। তো একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছিলাম। তো ফাইনালি কিন্তু আমরা এখন গাড়িতে উঠে পড়লাম। দেখতেই পাচ্ছ গাড়িতে কিন্তু উঠে পড়ছি। আর প্রচণ্ড মাথা ধরে গেছে, মাথা ঘোরাচ্ছে, মুখটা দেখেই তো বোঝা যাচ্ছে যে কেমন অবস্থা আমার দেখাই যাচ্ছে। তো আমরা কিন্তু এবার গাড়িতে উঠে আর যে প্যারেন্টসরা সবাই একসঙ্গে গাড়িতে আসার সময় এসেছিলাম, তার থেকে আবার দুজন আবার আলাদা হয়ে গেছে। আবার বাকি আবার দুজন গার্জিয়ান নেওয়া হয়েছে। কেন যেহেতু এটা ভাড়া করা গাড়ি, তো এই জন্য 6জন 7জন না হলে হবে না। তো ফাইনালি কিন্তু আমরা স্টেশনে এসে আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে কিন্তু প্রথমে খেয়েছিলাম আমি, যেহেতু গা হাত পা মাথা ব্যথা গোলাচ্ছিল, তো খেয়েছিলাম যে কাঁচা ছোলা পাওয়া যায় ট্রেনে, টক টক দিয়ে দেয়, ওইটা প্রথমে খেয়েছিলাম। তারপর খেয়ে নিলাম একটা বাদাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, বাদাম খেয়ে নিলাম। আর স্টেশনে এসে পৌঁছেই না প্রথমে 4:30টার ট্রেনটা কিন্তু পাই নাই, সেটা ফেল করেছে কিনা, সব ঝুলে ঝুলে যাচ্ছিলো। তারপরে 5:30 ট্রেনটা যাচ্ছে, দাও এটায় কত ভিড় কত ভিড়। তো ফাইনালি আমরা এখন নামবো। আর বাড়ি আসতে তো পুরো 7টা, ঘরে ঢুকেছি তার 7টা বেজে গেছে। দেখো কত ভিড়, এখনও প্রচণ্ড ভিড়। তো এই ভিড় থেকে আমরা ফাইনালি বাড়ি চলে আসলাম। বাড়ি এসে ঢুকেছি 7টা উপরে বেজে গেছে। তো তার পরদিন সকালবেলা রান্নাবান্নার আয়োজন হচ্ছিলো। আর একটু তোমার দাদাভাইয়ের একটু কিছু জিনিসপত্র কাচা ছিল। বলে থাক তোমার শরীরটা ভালো লাগছে না, তোমার কাচতে হবে না, আমি কেচে দিচ্ছি আমার জিনিসগুলো। তো ওর জামা প্যান্ট দুটো ওকে নিজেই কেচে নিচ্ছে। তাই ও কাচা দেওয়ার পরে তারপর কি রান্নার আয়োজন করতে যাব। তো রান্নাবান্নার আয়োজনে গিয়েছি। তো ধনেপাতার আছে ধনেপাতার বাটা হবে। তো বলছে ধনেপাতাগুলো দাও, আমি সুন্দর করে ধুয়ে দিই। তো আবার কী করলো, ধনেপাতাগুলো কলের পাড়ে নিয়ে গেলো, নিয়ে সুন্দর করে ভালো করে পরিষ্কার করে আমাকে ধুয়ে দিচ্ছে। আর আজকের আমাদের রান্না হবে, যেহেতু ধনেপাতা বাটা, কেন অনেক দিন হয়েছে ধনেপাতা বাটা খাওয়া হয় না, তাই দেখো ধনেপাতা বাটা করার জন্য এখানে কিন্তু সুন্দর করে কুচি ধুয়ে ভালো করে কাটা করে নেওয়া হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ বৈরাগী মাছ দিয়ে হবে, আর বেগুন ভাজা হবে। তো ফাইনালি দেখো আমাদের কিন্তু রান্না বান্নার লোকটা দেখো, এই যে বৈরাগী মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে সুন্দর করে মাখিয়ে কড়াইতে করে দেওয়া হয়েছে। কেন পাতা আবার কার বাড়ি আনতে যাবো, কে আবার কি বলবে, তাই পাতার দরকার নেই, পাতা ছাড়া সুন্দর হয়েছে। আর হয়েছে বেগুন ভাজি, আর এই দেখতেই পাচ্ছ টমেটো, এই দিয়ে কী বলে, ধনেপাতার বাটা। আর এই যে আমরা ভাত নিয়ে বসে পড়েছি। তো তোমরা কে কে খাবে তো চলে আসো। এই যে আমাদের হলো গিয়ে সোমবারের রান্নাবান্নার মেনু, ঠিক আছে? কে কে খাবে অবশ্যই চলে আসো। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কিন্তু বলো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই লাইক এবং শেয়ার করো।